একটু মুরাকাবা করো, দুনিয়ার জিন্দেগি সম্পর্কে চিন্তা করো। বাজার যাদের যত বয়স হয়ে গেল, একটু চক্ষু বন্ধ করিয়া পিছনের দিকে তাকাও। মনে হয় যেন সব কালকের ঘটনা। কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কামনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম। বাজার আমার তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজনে বলবে না না না, আসআলিল আবদি, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো। কারণ আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। বাজার যাদের যত বয়স হয়ে গেল, এখন আয়নার সামনে চেহারা দিকে তাকাইলে দেখি দাড়িগুলো পাইকে গেল। ওদিকে ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করছিলাম, মনে পড়ে কি পড়ে না? এ দুনিয়াদার পাগল আমার বাবা, একটু মাঝে মাঝে নিয়ে চিন্তা করো। যাদেরকে নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে সেই লোকগুলাকে তো এখন বাজারে গেলে আর দেখা যায় না, গল্পের টেবিলেও পাওয়া যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বাও ঘুমায়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমায়া রইল, আমার পড়শিরা ঘুমায়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এখন মনটাকে বলো, রে মন, এমন তো একদিন আসবে রে মন, যেদিন দুনিয়ার সবকিছু নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি আর থাকবো না। এ দুনিয়ার পাগল আমার বাবারা, বাদাম ডাকাইতে দলের সরদার, ওর কত পাওয়ার। আর দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় গুলি করিল মাইরা ফালায়, অনেক সময় কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ বাজার পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়ে যখন ওকে লাইটায় ওকে পাড়ায়, যখন হাড্ডি গুড্ডি ভেঙে ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সরদারগিরি, কোথায় যাবে ওর মাতুব্বার গিরি, সব নিমিশে শেষ হইয়া যায়। এ চক্ষু খোলা দুনিয়া আমার বাজাঙ্গা, আজকে দুনিয়ার ভিতরে আমার বড় লোক বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, এ অন্য সম্মানিত আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমি আমি তোমাদেরকে তোদেরকে আমি ঢিল দিলাম, স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য। ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার মধ্যে সে যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন কিন্তু নাই। যদি তাকে বাধা দেওয়া হয়, পরীক্ষার হল কিন্তু আর থাকবে না। স্বাধীনতা দেওয়া হইল 3 ঘন্টার জন্য, যা মনে করে তুমি তা লাগবা, বাধা দেওয়ার কোনো আইন নাই। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলে তোকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা নেওয়ার জন্য। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে
আমার মালিক স্বাধীনতা দান করিয়া পরীক্ষা করবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করছো, কে আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করছো। এই পরীক্ষার জন্যই তোকে আমি স্বাধীনতা দুনিয়ার ভিতরে দান করলাম। কিন্তু মনে রাখিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোদের প্রত্যেকের আমি মৌতের বসি মুখের ভিতরে লাগাইয়া আমি তোদেরকে স্বাধীনতার ফলে ছাইড়া দিলাম। বাজার যখন বসিওয়ালা বড় মাছের মুখে বসি লাগায়, লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, মনে হয় যেন মাছ গাইকে বলে বসিওয়ালা আমি তোমার থেকে সইটা চলে আসি। আর বসিওয়ালা ডাক দিয়ে বলে মাছ রে, তোর মুখের ভিতরে আমি বসি লাগাইয়া ছাইড়া দিছি, আমার পুষ্করি ঘর ঘুরতে ঘুরতে দুর্বল হইয়া পেটখানা যখন পানির উপরে বসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধরে নিয়ে আসবো, আর তুই থাকতে পারবি না। আমার মালিক তোমাকে আমাকে ডাক দিয়া বলে, এ ক্ষমতা সম্পন্ন এ সম্মানিত হে টাকা পয়সার মালিকেরা, আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি ঢিল দিয়া দিলাম, যেরকম ইচ্ছা সেরকম ঘর, কিন্তু মনে রাখি তোদের মুখের ভিতরে মৌতের বর্ষি লাগাইয়া ছাইয়া দিলাম। ঘর ঘর ঘর, যখন তোর হায়াতের বেড়া পার কইরা তুই যখন তোর বাড়ির বিছানায় পেটখানা মৌতের ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন তোর বাড়ির দরায় সিটি বাজাইয়া বলবা, যত ডাক্তার কবিরাজ তোকে চিকিৎসা করুক না কেন, যত ইনজেকশন করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আজকে আমার মালিককে চিনলাম না, কার প্রেমে পড়লা, কার পরিচয় পড়লা, আরে কার জন্য জীবন শেষ করা। বাজান আমার মালিককে চেনা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ তামাম দুনিয়ার ভিতরে তালাশ করে দেওয়া, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে যদি কেউ 5 বার উঠাবো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে জজ কোর্ট, জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। কিন্তু এর কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আসে, মৌতের মামলা, কবরের মামলা, হাসুরের কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলা যদি খোদা না কাছে একবার কেউ ঠইকে পাঠাও, আর দ্বিতীয়বার দুনিয়াতে সাফিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আরামের মা বোনেরা, হাকিমুল ইসলাম আশাবাড়ি থানবী রহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ানের ভিতরে বলতে বলতে বইলা ফেললো, এরা দুনিয়ার মানুষ, আমি আশরাফালি বলে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কুকুরের যে খারাপ কিভাবে হলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভাগ করি না, আমরা কিন্তু রাত্রে যখন মালিক ঘুমায়,
কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় তাকাইয়া কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই গোস্তকে হাড্ডি বাহিরে ফালাইলি, মাছ খেয়ে কাটা বাহিরে ফালাইলি, ওই বুড়া খাই আমার জীবনকে বাঁচাইলা, তুই সারা রাত একটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না, সারা রাত্র তোর বাড়ি আমি পাহারা দিলাম, কেন তোর জন্য কোনো ক্ষতি না হয়। এরপরে তুই আমাকে মারা, তোকে আমি কামড়াইয়া রাখবো না, কিন্তু কুকুর দেখবা চোখটা একটু বুঝু বুঝু, আল্লাহু আকবার কইরা, মাথার একটু কাজ কইরা, কান দুইটা নিচের দিকে নামাইয়া, ল্যাসটা পেটের নিচে ঢুকাইয়া, করো সুরে ঘেউ ঘেউ কইরা ডাকা, মনে হয় যেন কুকুর বলে আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করিয়া দাও। হাকিমুল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্যায়ে মা বোনদেরকে বলবো, বাজান, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতি তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে, আমরা মুসলমান আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু তাম দুনিয়ার মধ্যে মুসলমান ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলার টান দিয়ে কেউ বাঁচতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলার টান করে দুনিয়ায় বেঁচে আছে। এই আমার মুসলমান বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কোটা নাকাস্তা আমাদের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে কপাল জানানে হইতে করে না। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ মুখে শুনতাম, আমার আব্বাজান প্রায় বলতে, সেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই, সেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি শ্রম না দাও, ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না। আর দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি চেষ্টা না করো, ওই কাজের কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটার আখিরাতের ফসল সম্পদ কামাই করার জায়গা। এর কবরের যাত্রীরা সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখে, আল্লাহর খাস বান্দাদের বান্দাদের ইতিহাস পড়িয়া দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। বাজার বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মাওলার আযাবের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, হযরত ঔষধ লাগান দাগ ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড় হব, মালিক যদি প্রশ্ন করে কি জবাব দেব? বলবো, মালিক
তোমার ভয়, তোমার আযাবের গজবের ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালে দুইটা কাজ করাইয়ে নিয়ে আসি। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তার ভিতরে ফেজা কুটা নাড়া পাইয়ে হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ছাইয়া কাঁদে আর বলে, এ আমার দয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে পাগল বানাইছো। আরে ফেজা কুটা নাড়া, আরে আমি যদি তোর মতো হইতাম তাইলে তো আমি মাটির সঙ্গে মেয়েরা বিলীন হয়ে যাইতাম, কিন্তু আমি মানুষ। আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। তোমার মরণী আল্লাহ ইতিহাস করলে দাঁড়িয়ে অনেক সময় আফসোস করতে আর বলতো, মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া আমাকে যদি একটা ছাগলের বাচ্চা বানাইতা, তোমার বন্ধা বান্ধে আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া ইবাদত করতো, আমি কাজে লাগিয়া যাইতাম। কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিক, আমি কি আমার উপায় হবে? আল্লাহ দুনিয়া রাজত্ব করছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো করে 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজুরে কান্না শুরু করতেন, কানতে কানতে তার অবস্থা ঠাস দিয়া পড়িয়া যাইত। লোকেরা বলে, হুজুর কবর দেখলে এরকম আপনার কেন অস্থির হইয়া যায়? তিনি বলো, আমার সাথীরা আখিরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরের সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। আরে ইব্রাহিম আযহাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়িতকে গোসল করাই, কাপড় পরাই, জানাজা নামাজ পড়াই, খাটের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রেখে আসি, কিন্তু ওর থেকে আমরা কোনো নসিহত উপদেশ গ্রহণ করি না। আরে এরকম তো আমাকেও একদিন খাটের ভিতরে উঠাই, আমাকে এরকম মাটির গর্বে রাইখা আমাকেও মাটি চাপা দিবা, তখন আমার কি উপায় হবে? এর থেকে আমরা কোন উপদেশ গ্রহণ করি না, এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না। এই দুনিয়াদার পাগল আল্লাহর ইতিহাস পড়লে দেখবা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একটি মাওলা ঘরের সঙ্গে মাথার টাকা আর মালিকের দিকে ফিরে ফিরে কান্দে আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো, আমাকে অন্ধ করিয়া কিয়ামতের ময়দানে উঠাইও। কারণ জাহান্নামের শিকল যদি আমার হাতে পায়ে লাগে, এত লজ্জা মানুষ বলবে, দেখ যাকে বড় বিশ্বাস বলছিলেন তার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে গেল। একটু লজ্জা, অন্যদিকে আযাব। মালিক আমি কেমনে সহ্য করব? যদি মাপ নাই করো, বন্ধ কইরা উঠাইও। আচ্ছা আল্লাহ ইতিহাস বললে দেখবা, আল্লাহু আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মাথা করে চিল্লাইয়া কান্দে, দুই চক্ষু দিয়া ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরে ফিরে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলারা তুমি যদি মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবর? যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া গেল তবু মানে না,
কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? এই আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, মুসলমান বলতেই কিন্তু মন চায় ইমানকে মজবুত করবে, নেক আমল করবে, বেহেশতে যাবে। কারণ বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক দুইটা শর্ত লাগাইছে যে ইমান আনো, আমলে নেক আমল করো, তারপর আমার দরবারে হাজিরা দাও, বেহেশতে যাও। কিন্তু বাগান মুসলমান বলতেই মন চায় ইমানকে মজবুত করবে, নেক আমল করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু তোমার আমার পিছনে শত্রু শয়তান, একটা শত্রু মানুষ, শয়তান একটা শত্রু, নফস আম্মারা একটা শত্রু। বাজান তুমি আর আমি চেষ্টার পরেও অনেকাংশে তুমি আর আমি নেকের কাজ করতে পারি না, গুনার কাজ ছাড়তে পারি না, আল্লাহর কোন নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না। বাজান কারণ কি শত্রু তোমাকে আমাকে বাধা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, শয়তান দুনিয়া এবং দুনিয়ার ভিতরে এই সমস্ত আনন্দময় চাকচিক্যময় কইরা তোমাদের কাছে উপস্থাপন করে, এমন ভাবে উপস্থাপন করে ওদিকে তোমাদের মন রুচুই খেলায়। আমার বাসানদেরকে বলবো, আমার মালিক হোসেন শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো, বন্ধু হিসাবে কেউ গ্রহণ করিও না। এই শয়তান থেকে বাঁচার জন্য এই যে বাজান তরিকা শুনে, পীর মুরিদি শোনা, আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবরা তোমার আমার জন্য রাইখা গেছে। বাজান কেন? ইমানকে মজবুত করার জন্য, নেক আমল কইরা যেন কবরে যাইতে পারি, এই জন্য যারাই আল্লাহর ফজল ও করমে, আল্লাহর কুতুবের পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে চালাইছে, দেখা গেছে দিনের দিন তাদের নেকের দিকে ঝুঁকতেছে, আল্লাহর ফজল ও করমে ঈমান মজবুত হইতেছে, গুনাহ থেকে আল্লাহর ফজলে ফিরতে পারতেছে। আগে চোখে পানি ছিল না, এখন গুনার পিছনের কথা মনে পড়লে, মাওলার আযাব গজবের কথা মনে পড়লে, আমার মালিকের জাহান্নামের কথা মনে পড়লে, তখন তাদের দেহটা এমন ভাবে কম্পন শুরু হয়ে যায়, তাদের চোখে জোর কইরাও আটকাইয়াও পানি রাখতে পারে না। কারণ আমার মালিক বলছে, তাতশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার মালিক বলেন, আমার এক শ্রেণীর বান্দা বান্দী এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন আমার জাহান্নামের ভয়াবহ আগুনের কথা আলোচনা করা হয়, যখন জাহান্নামের ভয়াবহ আলোচনা করা হয়, তখন তাদের দিলটা থরথর করে কাঁপে ওঠে, তাদের চামড়া থরথর করে কাঁপে ওঠে। ওই বান্দা বান্দী যখন এই তরিকার আল্লাহর ফজল করে না ঔষধ পালন করে, তখন তাদের দিকে আল্লাহর ভয় জ্বলতে থাকে, তখন তাদের পিছনের গুনার কথা যখন মনে পড়ে, তখন আর সুস্থ থাকতে পারে না, তখন আর স্থির হইয়া যায়, আর করুণ সুরে দেবতাকে ভাইয়া আমার মালিকের দরবারে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, মালিক তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নাই, কবরে উপায় নাই, কিয়ামতের ময়দানে উপায় নাই, মিজান পৌঁছাতে উপায় নাই, মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। যখন দিলটাকে ভাইয়া দু চোখের পানি ছাইয়া খালেস তওবা কইরা মালিকের কাছে মাফ চাবে, আমার মালিক বলে, তুই ডাক দিতে দেরি, তোকে আমি মাফ করতে মোটেও দেরি করবো না, বরঞ্চ তোর পিছনের সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার বাজানদেরকে বলবো, বাজান এই তরিকার 1ম নম্বর ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা,
আমি আমার বাজারদেরকে চ্যালেঞ্জ কইরা বললাম, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, তাদের ইমানের ভিতরে ভেজাল দেখা যায়। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ওদের চোখেও কিন্তু পানি দেখা যায় না। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ওরা গুনাহ থেকে ফেলতেও পারে না, চেষ্টা করে কিন্তু পারে না। কারণ শয়তান তো কলবের ভিতরে মজবুত হইয়া বইসা ওই বান্দা বান্দিকে ওয়াসওয়াসা দিয়ে গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতেরা যারা আমার মাওলার জিকির করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকিরের মধ্যে শয়তানদের থেকে ভাইগা যায়। এই দিন আমার বাজানদেরকে বলবো, আল্লাহ লাগুক না লাগুক, কারণ তুমি যখন বলছা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তুমি জিকির করবা, না বললে তখন তোমার মাথা ডান কান্দের দিকে ঘুরাবা, তখন তুমি কি খেয়াল করো, নাই নাই নাই, আমার পীরের গরম নাই, আমার মুফতির গরম নাই, আমার মুহাদ্দিসের গরম নাই, আমার শাইখুল হাদিসের গরম নাই, আমার মুহতামিমের গরম নাই, আমার চেয়ারম্যান এমপি মিনিস্টারের গরম নাই, আমার কাকার গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার সভাপতি সেক্রেটারির কোনো গরম নাই। কয়েকগুলোকে দেল থেকে ফালাইয়া দাও, নাই নাই নাই, মাথা ঘুরাইয়া বান্ধবে বলছে চলো, মাওলার মুখ থাকবার জায়গা কলবের উপরে ধাক্কা দেয় ইল্লাল্লাহ। আর ধীরে ধীরে মাথা খেয়াল করে আল্লাহ বাদে ইয়া মাবুদ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে ফালাইতে এক পর্যায়ে দেখবা তোমার দিলটা গায়রুল্লাহ থেকে খালি হয়ে গেছে। তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এই হারটা আমার দয়ার মালিক, টাকা দেখো আমার কলম সব জিনিসের খালি আমার কলমের মধ্যে আসো। মাওলার জিকির করলে ঈমান মজবুত হয়। কারণ কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 এক সময় দেখবা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আল্লাহ, চলে যাবে বাসায় যাবার মালিক আল্লাহ, মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ। এক পর্যায়ে দেখবা কিছুই আমার মালিক ছাড়া সেই বান্দা বান্দি বুঝবে না, তখন ঈমান নির্ভেজাল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তুমি যদি ঈমানকে নির্ভেজাল করতে পারো, তোমার অল্প নেক আমলই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ থেকে সকাল সন্ধ্যায় চাইলেন না। কারণ বাজার শয়তান থেকে বাঁচার জন্য, ঈমানকে মজবুত হওয়ার জন্য, আল্লাহর মহব্বত ভিতরে পয়দা করার জন্য আল্লাহ থেকে বেশি বেশি করা লাগবে। কারণ মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, যে যে জিনিসকে বেশি মহব্বত করে তার জিকির অতি বেশি বেশি করে।
আমার বাজানদেরকে বলবো এই তরিকার সঙ্গে জড়াইয়া ঠিকভাবে ঔষধ পালন করো। এরপর আমরা বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরের কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। কারণ কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনের কিনা, তুমি সারসিনার কিনা, তুমি পুরপুরা শরীফুলার কিনা, তুমি তাবলীগের কিনা, জামাত ইসলামের কিনা, তুমি চরমনের কিনা, তুমি তার অমুক আওয়ামী লীগের কিনা, তুমি বিএনপির কিনা, তুমি অমুক তমুক সমুক অমুক বংশের কিনা। এই প্রশ্ন কিন্তু কবরের মধ্যে নাই। আমার আপনার আমি বলতে যারা চরমনাইতে আসো 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তোমাদের পরিবর্তন না আসে, অর্থাৎ গুনাহ কাম এখনো ছাড়তে পারো না, এক কাজ করতে পারো না, চোখে এখনো পানি আসে না, চরমনায় আসে কোনো লাভ নাই। কারণ আমি ডাক্তারের দ্বারা তোমাদের কোনো উপকার হবে না। আর একজন খাস আল্লাহর বান্দার কাছে যাও। কারণ বাজার তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবো, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, কোনো কিন্তু গরম নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনাহ থেকে ফিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজার আল্লাহর হুকুম তো মানো না, কেন ফেরবা? আমার মালিক বলল কোন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আর সাদিকিন বান্দাদের সঙ্গী না হইয়া একা একা চইরা, তার মুরব্বী নাই, তার মুরব্বী হয় শয়তান। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিরা বলছেন কে কয়দিন জাহান্নামের আগুন ভোগ করতে পারবা, ওই পরিমাণ গুনাহ করে তারপর যাইও। কিন্তু বাজার জাহান্নামের আগুন এমন তাদের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুনের কলিজা পর্যন্ত পয়সা লোভা। আমি বলছি, আল্লাহ বলছে জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পয়সা যাবে। ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার আগুনে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি কারো নাই। কিন্তু আল্লাহ রাসূল বলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনে কেমনে জ্বলবা চিন্তা কইরা তারপর মাওলার কবরে রওনা করো। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ইমানকে মজবুত করা লাগবে, নেক আমল করা লাগবে, গুনাহ থেকে ফেরা লাগবে। এই জন্য বাজানের তরিকা চরমরায় যদি ভালো না লাগে, যেকোনো এক সহি তরিকার সাথে চড়াও, খবরদার। কারণ আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের দল হবে কিন্তু 73টা। 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত, জাহান্নামে চলে যাবে। 73 জন লোকের ভিতরে 72 জন লোক জাহান্নামী হবে, একটা লোক শুধু বেহেশতি হবে। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল কোন দল? আল্লাহ রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে নিয়মিত আদর্শের মধ্যে আছি, যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মন চাইনি যেদিকে ইচ্ছা সেদিকে চলা যাবে না। সাহাবায়ে কেরামের আমলের সঙ্গে কোন তরিকার আমল মেলে, কোন মুরব্বীর কথা মেলে, তাদের সঙ্গে আমরা চড়াবো। কারণ বাজার যদি এই পথ বাদ দিয়ে অন্য কোন ওই 72 দলের যে কোনো এক দলের সঙ্গে থাকো, আল্লাহ রাসূল বলেন সহিহ হাদিস,
তিরমিজি শরীফের হাদিসে আছে, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আছে, একেবারে সহিহ হাদিস বাজার। এই হাদিস অনুযায়ী অত সহজ মনে করো, অত কিন্তু সহজ না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। দুনিয়া বাজার যত আপন হোক না কেন, বড় বড় কঠিন করে অন্যায় করে লাঠি মেরে ঘর থেকে বের করে দেয়, আমার মালিকের সমস্ত নিয়মাত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানবা না, আমার মালিকও কিন্তু ছাড়বে না। কিন্তু আমার মালিক বড় দয়া, তোমার পাহাড় পরিমাণ যদি গুণা হইয়া থাকে, এমনকি শিরকের মতো যদি গুণা কইরা থাকো, আমার মালিককে যদি খালেস তওবা করে ডাক দাও আর মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক শুধু মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এরপরে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালা, মালিকের দরবারে কান্দ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের মিটিং হয়েছিল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটে নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল, আমি পারব। কাফেররা দেখলো যে ব্যক্তি তার হয়েছে পারবেও, তারা অপেক্ষা করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাইটে নিয়ে আসবে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করলেন, সে ওই তরবারি নিয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে নেমে গেছিল। একটু আগে আল্লাহ হাবিবের মাথা মোবারক কাটার জন্য গেছিল, তখন বুঝ ছিল না, ছিল না। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিনের বুঝ দান করছেন, তখন ইসলামের পক্ষের একজন বড় লিডার হয়ে গেছে। রাস্তায় বলছিল কাফেররা, আমি ওমর মুসলমান হয়ে গেছে। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও, পারলে আমি ওমরের সামনে আস। সন্তান যদি কেউ এতিম করতে চাও, পারলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। বুঝ এমন জিনিস। ওই সেদিন কেন দেখা হইল সিলেট, একটা যুবক ছেলে, এর আগের সফরে যখন সিলেটে গেছিলাম বলতেছিল, হুজুর চরমনাই মুজাহিদরা আমাকে দাওয়াত দিয়ে চরমনাই নিয়ে গেছিল, গত ফাল্গুনে গেছিলাম। বলতেছে হুজুর যাওয়ার পরে আল্লাহ আমাকে বুঝদান করছে, এর আগে আমি কোনোদিন নামাজই পড়িনি। ওই উত্তরবঙ্গে এক আল্লাহর বান্দা বলতেছিল, চরমনাই ময়দানে যাওয়ার পরে আমার জীবনে সর্বপ্রথম সেজদা পশ্চিমে দিয়েছি। এর আগে বুঝ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এমন দিনের বুঝ দান করছে, এখন হুশ থাকতে, জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। কথা ঠিক কিনা? তাহলে মাহফিল কিসের জন্য বলছিলাম? এখন কথা হলো, যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সে অনুযায়ী তাদের দুনিয়ার নিজের জিন্দেগিটা চালাবে। এরপরে আখিরাতের স্থায়ী জিন্দেগি সম্বল সম্পদ কামাই করেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার মুসলমান বাবারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, তাদের দিনের উপরে বিশ্বাস আস্থা কম না, কিন্তু আমলের ব্যাপারে অনীহা। এর কারণ হিসাবে আশায় বসে আছে যে আরো বাঁচবো, মাঝখানে একবার তাওবা কইরে নেব, এইবার ঠিকঠাক মতোই চলবো।
ঠিক। এদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো, অর্থাৎ আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছে এই আরো আশায় থাকতে থাকতে হঠাৎ একদিন দেখবে যে হায়াতের বেড়া শেষ, মালাকুল মাউত হাজির। তার আশা আশাই থাকবে, কিন্তু আর কোনোদিন পূরণ হবে না। এই আশায় যে বাগানরা বসে আছে, বিশেষ করে আমার যুবকরা, আমি আমার যুবক বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান তোমরা যে বুড়া হবা আর খালে তাওবা করি আল্লাহ হুকুম তরিকা অনুযায়ী চলবা, নেক আমল বাড়াইয়া ইমানকে মজবুত করে কবরে যাবা, এই আশায় যারা বসে আছে, আমি সেই বাজানদেরকে বলবো যে তোমার যে অল্প বয়সের দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই? আসতে বলে যায় না? আমার সেই মুরব্বীর অনেকে বয়স হয়ে গেছে, আপনার যে অল্প বয়সের লোক দুই একটু দুনিয়া থেকে যায় না? আপনি যে বুড়া হবেন এরকম গ্রান্টি সার্টিফিকেট কে কে পেয়েছে? দেখেন তো, তাহলে আশায় যে থাকবে বাকির নাম ফাঁকি। বাকির নাম কি? খবর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছিলেন মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন খেয়াল করে আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে, সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ নাও পেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না, মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডানে সালাম ফিরাও, বামে সালাম ফিরাতে পারি কিনা এই খেয়াল করো। এরকম ঘটনা দুই একটা আল্লাহ তো দেখায়, দেখায় কি দেখায় না? ওই যে পটুয়াখালী যে গলা ছিল থানা সরমনে একজন মুজাহিদ ছিল, ফজরের নামাজের জন্য মসজিদের মধ্যে গেছে, ইমাম সাহেব মসজিদে আসে নাই, তাকে লোকজন ইমামতির জন্য সামনে দিয়েছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াবার পরে ডানে সালাম ফিরিয়া বাম দিকে আর সালাম ফিরাতে পারে নাই। এরপর দেখা গেল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডে কোনো ভরসা নাই। তাহলে বোঝা গেল আশায় থাকা যাবে না। বলেন আশায় থাকা যাবে না। আমার বাজানদের কেন পর্দায় মা বোনরা তারা শুনছে, শোনেন দুনিয়াটা ক্ষণস্থায়ী এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ বা যা কিছু দেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এর অবস্থান থাকে। আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা ফিদা, দুনিয়াটা হলো একটা মুর্দা বা মরগের মতো, মরা, মরার মূল্য আছে কি? কোনো মূল্য আছে? পানির ভিতর থেকে মরগ ভেসে যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়, কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারে আসবে আর সেই ব্যাপারে খাবে, কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রসুলের কাছে দুনিয়ার অবস্থানটা কেমন? মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে আমার মুমিন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের চাকচিক্য, ক্ষমতা, সম্মান, তাদের সম্পদ, এইটা দেখে যেন তোমরা ধোকায় না পড়ো। বলেন দিতে না পারো? বলেন কি বলছে? আমি না আল্লাহ। খবরদার তোমরা ধোকায় বইল না, কারণ
ওদের এই সম্মান, ওদের এই সম্পদ, ওদের এই ক্ষমতা, আল্লাহ বলতেছেন অল্প কয়েক দিনের জন্য, এরপরেই ওদের জন্য আমি জায়গা বানাই রাখছি, যার নাম হলো জাহান্নাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদের অবস্থানটা কেমন? আল্লাহ রাসূল বলেন তা বাউদাতের, একটা মশা বা মাছির পাখনার মতো। একটা মশা মাছির পাখনার মূল্য আছে 1 লক্ষ মশা মাছির পাখনা একত্রিত করিয়া যদি বাজারে নিয়ে যান, কয় টাকা বিক্রি হয়? 1 টাকা বিক্রি হয়, 5 পয়সা বিক্রি হয়। তাইলে মশা মাছির এই পাখনার যেরকম লক্ষ লক্ষ কোনো মূল্য নাই, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ যা কিছু বলে এরকম এরকম কোনো মূল্য নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি পাখনা এর উদাহরণ দিলেন কেন? ওর মূল্যই তো নাই। বলে এর জন্য দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন, আর মশা মাছি এটাও তো আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। কথা বলে, যে যেই জিনিস তৈরি করে যত ছোট হোক তার কাছে ওইটার একটা মূল্য আছে, ওইটার একটা গুরুত্ব আছে, আছে না নাই? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি সৃষ্টি করছেন, তার কাছে তো ওটারও একটা মূল্য আছে, আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা নাকি বিশেষ করে এই দুনিয়ার মোহে, দুনিয়ার সম্পদের পিছনে, এবং যারা নাকি ক্ষমতার জন্য, সম্মানের জন্য যারা নাকি আখিরাতের জিন্দেগি ধ্বংস করতেছে, সেই লোকগুলোর অবস্থানটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু জাহাল তার চাচা, সে কিন্তু আবু জাহাল কিন্তু তার নাম লকব উপাধি আবু জাহাল ছিল। আবু জাহাল শব্দ হতো মূর্খের বাপ। কি বাপ বলেন? কোনো বাচ্চার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? আসলে ইতিহাস পড়লে দেখবেন তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। ঠিক কিনা? তাহলে তার আবু জাহাল মূর্খের বাপ হইল কেন? সে ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগিটা গুরুত্ব দিছে, আখিরাতের স্থায়ী জিন্দেগির কোনো গুরুত্ব, অর্থাৎ অস্থায়ী জিন্দেগির পিছনে বইয়া স্থায়ী জিন্দেগি আখিরাতকে ধ্বংস করছে। তাই এই কাজটা যারা করে অস্থায়ী জিনিসের পিছনে বইয়া স্থায়ী জিনিস ধ্বংস করে, জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্ব দিতে হবে জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপজে দিচ্ছে কি? মূর্খের বাপ। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোন যারা শুনতেছেন, মস্তে আশিক মস্তে মাশুক, বাউতে শাহা মালে মস্ত, বীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দার আসরারে মাস্ত।